নমস্কার বন্ধুরা, আমি অয়ন। তোমাদের সকলকে আরও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য যে ভিডিও বা যে টপিকটা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেলের অ্যান্ড প্লাস অর ফর্মুলা। কিভাবে তোমরা অ্যান্ড অর ফর্মুলা ইউজ করবে এক্সেলে, সেটাই থাকছে আজকের এই পর্বে। আগে আমি তোমাদের কিছু ফর্মুলা দেখিয়েছিলাম, যেমন ইফ, বেসিকের মধ্যে যেমন সাম, ম্যাক্স, মিন, অ্যাভারেজ। তো এরকম ফর্মুলা আরও তোমাদের শেখাবো। তো আজকে আমরা শিখবো হচ্ছে অ্যান্ড প্লাস অর। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকের এই পর্বটা শুরু করা যাক। সবার প্রথমে আগে আমরা এক্সেলটাকে ওপেন করে নিই, আমি যেখানে রেডি করে তোমাদের দেখাবো। তো এখানে আমি একটা আগের দিন তোমাদের ইফ দেখিয়েছিলাম আগের পর্বে। তো আজকে আমরা এখান থেকে আমরা শিখবো আজকে যে হচ্ছে অ্যান্ড প্লাস অর। তো এখানে অ্যান্ড অর এর অনেকগুলো কোশ্চেন আছে, কিন্তু আমরা আজকে প্রথম 4টে কোশ্চেন সলভ করব এবং কিভাবে আমরা এটা ইউজ করব সেটাই তোমাদের বলবো। তো এখানে দেখো একটা কোশ্চেন বলেছে যে প্রতিটি সাবজেক্টে যদি 50-এর বেশি পাই তাহলে পাস দেখাবে, না হলে ফেল। তো আগে আমরা ইফের ক্ষেত্রে কি করে এসেছিলাম, যদি টোটালে 200-র বেশি পাই তাহলে পাস, না হলে ফেল। এখানে কিন্তু প্রতিটি সাবজেক্টকে মেনশন করে দিচ্ছে যে ম্যাথে পাবে, ইংলিশে পাবে, বেঙ্গলিতে প্রত্যেকটাই 50-এর বেশি পেতে হবে। তো এরকম কোশ্চেন যদি আসে যে প্রতিটি সাবজেক্টকে আমাকে মেনশন করে দেখাতে হবে, তখন সেক্ষেত্রে ইউজ করতে হবে হচ্ছে ইফের সাথে অ্যান্ড ফর্মুলা। আর যদি বেছে দেয় কোথাও যে প্রতিটি সাবজেক্টে এত বা অথবা টোটালে 200-র বেশি বা এরকম নিচে আরও কোশ্চেন আছে, তোমাদের আমি দেখাবো, তাহলে বুঝতে পারবে, তখন সেটা ইউজ হবে হচ্ছে অর। তো চলো প্রথমটা আমরা আগে সলভ করে নিই। তো এখানে আমরা লিখবো হচ্ছে প্রথমে ইকুয়াল চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে ইফ, দেওয়ার পরে ব্র্যাকেট দেবো। ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আমরা লিখবো হচ্ছে অ্যান্ড, কারণ এটা অ্যান্ড ফর্মুলা আমরা ইউজ করবো ইফের সাথে। বলেছে প্রতিটি সাবজেক্টে, তাহলে বেঙ্গলি, ম্যাথ আর ইংলিশ এই তিনটে রয়েছে। তাহলে আমরা প্রথমে করব ম্যাথ, তাহলে B2 গ্রেটার 50, C2 গ্রেটার 50, D2 গ্রেটার দেন 50। বলেছে কি প্রতিটি সাবজেক্টে, তাহলে এইটুকু কিসের পার্ট গেল, এইটুকু পার্ট গেল হচ্ছে অ্যান্ডের। তো এটাকে আমরা অ্যান্ডের ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিচ্ছি। দেন এখানে আমরা প্রেস করব হচ্ছে কমা। কমা দেওয়ার পর আমরা ডবল কোটেশনের মধ্যে এখানে লিখবো হচ্ছে পাস, ডবল কোটেশন শেষ করব, কমা দেবো, আবার ডবল কোটেশনের মধ্যে লিখবো হচ্ছে ফেল, লিখে এইখানে ব্র্যাকেট শেষ করব। তাহলে এইটুকু আমাদের হচ্ছে ফর্মুলা এই কোশ্চেনটার। কিন্তু এখানে আমাদের কিছু বেসিক বুঝে নিতে হবে, কারণ এইটুকু পার্ট এখান থেকে অ্যান্ড অবধি এইটুকু পার্ট হচ্ছে অ্যান্ডের ফর্মুলা, আর ইফের জন্য আমরা পাস ফেল লাস্টে ইউজ করেছি। তো এইখানে এই যে তিনটে যেহেতু একসাথে আমরা লিখছি, একসাথে আমাদের মেনশন করে দেখাতে হচ্ছে, সেই কারণে অ্যান্ড ইউজ হচ্ছে। যদি এটা একটা থাকতো তাহলে অ্যান্ড আমাদের লাগতো না, আমরা ইফ ফর্মুলা দিয়েই কাজ করতে পারতাম। তো চলো এবার এন্টার প্রেস করে দেখি কি আসে। তো দেখো প্রত্যেকটা এসছে পাস। এবার এই প্রথম প্রশ্ন এবার কপি করে নিই ফর্মুলাটাকে। তো যেহেতু এই প্রথম তিনটে 50-এর বেশি আছে তাই পাস, এই দ্বিতীয়র ক্ষেত্রে নেই তাই ফেল। এরকম ভাবে দেখো চারটেতেই আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেছে। তো এইভাবে তোমরা অ্যান্ড ফর্মুলা ইউজ করে কাজ করতে পারবে। সেম ভাবে রয়েছে দেখো 2 নম্বর কোশ্চেন, যে প্রতিটি সাবজেক্টে যদি 50-এর বেশি পাই তাহলে টোটালের সাথে 10 যোগ হবে, না হলে টোটালের সাথে 10 বিয়োগ হবে। তাহলে এখানে আমরা ইউজ করব কি সেম ভাবে অ্যান্ড অর, মধ্যে কোনটা অ্যান্ড, কারণ কি এখানেও প্রতিটি সাবজেক্টে বলেছে। তাহলে আমরা ইকুয়ালস টু দিয়ে লিখবো ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে লিখবো অ্যান্ড, দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট, সেম ভাবে B2 গ্রেটার দেন 50, C2 গ্রেটার দেন 50, D2 গ্রেটার দেন 50, দিয়ে ব্র্যাকেট শেষ করব, দিয়ে কমা দেব। দেওয়ার পর ডবল কোটেশনের মধ্যে কি লিখবো, ডবল কোটেশনের মধ্যে লিখবো না, সরি, কারণ কি এখানে ডবল কোটেশন কেন দেবো না এবার তোমাদের বলি। দেখো এখানে বলেছে যে টোটালের সাথে 10 যোগ হবে, আমরা ইফের ক্ষেত্রেও করে এসেছিলাম, যদি কোনো কোশ্চেন বা কোনো কন্ডিশন লিখতে হয় অ্যান্সারে, যে শো করাতে হয়, তো সেক্ষেত্রে আমাদের ডবল কোটেশন দিতে হবে। আর যদি প্লাস মাইনাস এরকম করতে হয় তাহলে কিন্তু সেটা ডবল কোটেশনের মধ্যে রাখা যাবে না, কারণ ডবল কোটেশনের মধ্যে তোমরা যদি ওটাকে রাখো তাহলে কিন্তু অ্যান্সারে প্লাস মাইনাস ইকুয়াল হয়ে আসবে না, ওখানে ওই সংখ্যাটাই ওই লেখাটাই উঠে আসবে। তো আমরা এখানে লিখবো হচ্ছে E2 প্লাস 10, E2 মাইনাস 10, লিখে ব্র্যাকেট শেষ দিয়ে এন্টার দেবো। তো দেখো যাদের এরকম আছে ফর্মুলার সাথে 50, তাদের 10 যোগ হয়ে গেছে, আর যাদের 50-এর কম তাদের 10 মাইনাস হয়ে গেছে। তো এইভাবে আমরা দুটো অ্যান্ডের ফর্মুলা এখন আমরা জেনে ফেললাম, ইফের সাথে অ্যান্ড। এবার চলে আসি আমরা থার্ড প্রশ্নে। এখানে দেখো 3 নম্বর কোশ্চেনে এখানে রয়েছে যদি ম্যাথে 50-এর বেশি পাই অথবা টোটালে 200-র বেশি পাই তাহলে পাস দেখাবে, নাহলে ফেল। এখানে প্রশ্নটা দেখো একটু চেঞ্জ করেছে, যে যদি ম্যাথে
50 অথবা টোটালে 200-র বেশি পাই, তার মানে যে কোনো একটা যদি ঠিক হয় তাহলে পাস, না হলে ফেল। তো এরকম ক্ষেত্রে অথবা যেহেতু থাকছে, তাহলে আমরা এখানে ইউজ করব হচ্ছে অর। আগেরটা যেহেতু সব ছিল তাই অ্যান্ড ইউজ করেছিলাম, তাহলে এখানে আমরা লিখবো ইকুয়াল ইফ ব্র্যাকেট অর, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এখানে আবার শুরু করব। শুরু করার পরে আমরা লিখবো হচ্ছে b2 গ্রেটার দেন 50 কমা e2 গ্রেটার দেন 200 ব্র্যাকেট শেষ কমা পাস ডবল কোটেশন শেষ কমা ডবল কোটেশনের মধ্যে ফেল, লিখে ব্র্যাকেট শেষ, লিখে এন্টার দেবো। দেখো অটোমেটিক অ্যান্সারটা আমাদের এখানে চলে এসছে। তো এখানে আমাদের দেখো ডান দিকে রয়েছে চেক ইউর অ্যান্সার। যদি এখানে ভুল হতো, এখানে রং অ্যান্সার দেখাতো। আমরা এইভাবে প্র্যাকটিস শিট আমরা তৈরি করে সবাইকে এইভাবেই শিখিয়ে দিই, যাতে তারা নিজেরাও বুঝতে পারে যে কোথাও কোথাও ভুল আছে কিনা। যে কোথাও যদি কোনো ভুল থাকে তাহলে এখানে দেখিয়ে দেবে যে ফর্মুলাটা ভুল আছে। তো এবার আমরা চলে আসি 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনে কি বলেছে, যদি প্রতিটি সাবজেক্টে 50-এর বেশি পাই অথবা টোটালে 200-র বেশি পাই তাহলে পাস দেখাবে, না হলে ফেল দেখাবে। তাহলে এখানে সেম ভাবে চলে আসবো, লিখবো হচ্ছে ইফ, দেন এখানে আমাদের লিখতে হবে হচ্ছে অর, যেহেতু এখানে অথবা বলেছে। তো কোশ্চেনের উপর নির্ভর করছে ফর্মুলাটা অ্যান্ডের হবে না অরের হবে। দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু করবো। তাহলে প্রতিটি সাবজেক্ট, তাহলে b2 গ্রেটার দেন 50 কমা c2 গ্রেটার দেন 50 কমা d2 গ্রেটার দেন 50 কমা e2 গ্রেটার দেন 200 দিয়ে ব্র্যাকেট শেষ। এটা গেল হচ্ছে অরের ফর্মুলা ক্লোজ, কমা ডবল কোটেশনের মধ্যে আমরা লিখবো হচ্ছে পাস, কমা ডবল কোটেশনের মধ্যে লিখবো আমরা হচ্ছে ফেল, লিখে ব্র্যাকেট শেষ করে এন্টার। দেখো অটোমেটিক চলে এসছে। তো এই ফর্মুলাগুলো খুবই তোমাদের কাজে দেবে, এবং এই যে শিটটা যেটা রয়েছে তোমরা চাইলে এই শিটটা নিজেরা তৈরি করে এরকমভাবে প্র্যাকটিস করতে পারো নিজেদের মতো, তাহলে তোমাদের ডিটেলসটা আরও বুঝতে সুবিধা হবে। এবং যদি কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি তোমাদের সমস্ত কিছু বলে দেবো। তো আজকে আমরা জানলাম হচ্ছে অ্যান্ড প্লাস অরের ফর্মুলা কিভাবে আমরা ইউজ করবো এক্সেলে, সেটাই। তো এছাড়াও আরও একটা ফর্মুলা আমি তোমাদের অ্যান্ড অরের দেখাই, বাকিগুলো তোমাদের আমি পরে বলে দেবো। তো নিচে চলে আসি, নিচেও দেখো কিছু কোশ্চেন রয়েছে 3টে। তার মধ্যে আমরা সবার প্রথমে যেটা ইউজ করব সেটা সবসময় যে আমরা পাস ফেল বের করব তা না, অ্যান্ড অর বা ইফ যে কোনো ফর্মুলাই সব রকম আমাদের শিখতে হবে। তো এটা তো আমরা নর্মালি পাস ফেল বের করলাম। এরপরে চলে আসি নিচে, এখানে দেখো কোশ্চেন রয়েছে, যাদের ডেজিগনেশন ম্যানেজার এবং বেসিক স্যালারি 6000 টাকার বেশি তারা বেসিকের উপর 10% বোনাস পাবে, আর না হলে বেসিকের উপর 15% বোনাস পাবে। তো এই কোশ্চেন টাইপের তোমাদের যদি দেয় তখন তোমরা কিভাবে ইউজ করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখানে বলেছে যাদের, মানে সবারই, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ইফ, ফার্স্ট ব্র্যাকেট লিখবো হচ্ছে অ্যান্ড, ফার্স্ট ব্র্যাকেট আবার শুরু। এবার বলেছে যাদের ডেজিগনেশন, মানে আমাদের এখানে ডেজিগনেশনটা মেনশন করতে হবে। তাহলে b2 ইকুয়ালস টু ডবল কোটেশনের মধ্যে ম্যানেজার লিখতে হবে, ব্র্যাকেট ডবল কোটেশন শেষ। বলেছে কি যাদের ডেজিগনেশন ম্যানেজার, তাহলে ডেজিগনেশনের ঘর হচ্ছে B17, সরি আমি ভুল লিখলাম b2, এখানে B17 কমা দেবো। এবং বেসিক স্যালারি কত বলেছে, বেসিক স্যালারি বলেছে 6000 টাকার বেশি তারা বেসিকের উপর 10% বোনাস পাবে, তাহলে ব্র্যাকেট শেষ কমা দেবো। দিয়ে লিখবো কত, বেসিকের মানে হচ্ছে B17 ইন্টু 10%। এবার বলেছে না হলে তারা বেসিকের উপর 15% বোনাস পাবে, তাহলে এখানে লিখবো হচ্ছে 15%, লিখে ব্র্যাকেট শেষ। বলেছে যাদের বেসিক স্যালারি এবং ডেজিগনেশন ম্যানেজার বেসিক স্যালারি 6000 টাকার বেশি তারা 10%, না হলে 15% বোনাস পাবে, লিখে এন্টার। দেখো এখানে অটোমেটিক চলে এসছে। এবার এখানে তোমরা অটোমেটিক কপি করলে অটোমেটিক চলে আসবে। তো এইভাবে আমরা চাইলেও অ্যান্ড অর ফর্মুলা অন্য কোশ্চেনের ভেতরেও, মানে কোশ্চেন সবসময় যে পাস ফেল হবে তা না, অন্য কিছু যেমন কোনো কিছু লেখা, পার্সেন্টেজ বের করা, কোনো ক্যালকুলেশন করা, সেখানেও আমরা অ্যান্ড অর ইউজ করতে পারবো। তো কন্ডিশনের উপর আমাকে ডিপেন্ড করছে কোথায় কি লিখতে হবে। তো আগে আমরা শিখলাম হচ্ছে পাস ফেল, আর এটা শিখলাম হচ্ছে বোনাস। তো এখানে আরও দুটো কোশ্চেন আছে, আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি বা এখানে ক্লিয়ার করে, তোমরা এইটা নিজেরা বাড়িতে সলভ করবে এবং ফর্মুলাটা আমাকে পারলে কমেন্টে লিখে দেখাবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে, আর যদি না পারো আমি তোমাদের ডিটেলস সব বলে দেবো। তো চলো বন্ধুরা, আজকে অ্যান্ড আর অর ফর্মুলা এই
পর্বটা এখানেই শেষ করছি। পরবর্তী আরও এক্সেলের ফাংশন নিয়ে আসছি তোমাদের সাথে। যারা এখনও আমার চ্যানেলটিকে ফলো করোনি বা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও। তারা অনেক নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবে। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো। পরবর্তী পর্বে দেখা হচ্ছে। ধন্যবাদ।